ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগে আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্য করে। অবশ্যই সেটা সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের যে নির্দেশ তার ভিত্তিতে তথ্য জমা দেওয়ার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছিল। তো তারপর একটা গুগল ফর্ম পাবলিশ করা হয়েছে, সেখানে সমস্ত প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের তথ্য দেওয়ার জন্য বলা হচ্ছে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার লেখা আছে ইন সার্ভিস প্রাইমারি টিচার্স টু আন্ডারগো টেট বলে। এবার এখানে কি কি অপশন আছে দেখুন, জেলার নাম, সার্কেলের নাম, নেম অফ দি স্কুল, তারপর নেম অফ দি টিচার, তার ডেজিগনেশন, হেড টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার সেটা লিখতে হবে, এমপ্লয়ি আইডি মানে OSMS এর যেটা আইডি সেই আইডি দিতে হবে, ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং, তারপর ডেট অফ রিটায়ারমেন্ট। এখান থেকে হিসাব করে বোঝা যাবে কাজের কতদিন রিটায়ারমেন্ট বাকি আছে। তারপর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং ট্রেনিং কোয়ালিফিকেশান, অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী আছে, ট্রেনিং কোয়ালিফিকেশান কী আছে, শেষকালে রিমার্কস, তারপরে সাবমিট। অর্থাৎ পুরোদস্তুর একটা প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ বেসিক্যালি প্রাইমারি বিদ্যালয়গুলির জন্য। এবং সেই বিজ্ঞপ্তি আমরা গতদিনে দেখেছি এবং এই গুগল ফর্মটাও একটা সাবমিট করার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা এই গুগল ফর্ম ফিল আপ করার নির্দেশ কারা কারা পেয়েছেন বা কোন স্তর থেকে পেয়েছেন সেই আপডেট অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে সামগ্রিক একটা চিত্র জেলাভিত্তিক আমাদের সামনে ফুটে উঠবে। অবশ্যই এই নিয়ে কমেন্ট করবেন এরকম কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে কিনা গুগল ফর্ম ফিল আপ করার প্রসঙ্গে, এবং সেটা বিদ্যালয় ভিত্তিক করবে কি ইন্ডিভিজুয়াল টিচার্সরা করবে, কি নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে সকলেই এখান থেকে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।